তখন আমার স্বামীর দোকানের সামনে একটা গাড়ি একটা লোক আনি থুই গেছে, থুই যায় এর পরে দি ২ জন লোক আসি এই গাড়িটা নিয়ে গেছে। নিয়ে যায় আমার স্বামীর কাছে যখন ৯টা বাজছে তখন ফোন দিছে তো আমার স্বামী দোকানে আসছে। দোকানে আসি শুনে দেন এসবগুলো শুনি হে বলতেছে যে আমার লগে তো এগুলো কোনো যোগাযোগও ছিল না। আমি গাড়ি কতুন কিনুম। এ কথা বলি আমার স্বামী হের ব্যবসা বাণিজ্য চলি আসছে। এরা এহাকে দি লোক এগুন আসছে হেরগো গাড়িলে হেরা বলছে দেন গাড়িটা এখানে থুই হেরা কোথায় গেছে। আসি দেখে দেন হেরগো গাড়ি নেই। হের না দেখা পরে তা হেরা গাড়িটা টোকাইছে ইয়া হ্যাঁ গাড়ি সমর্থন পাই সেখানে গেছে। যাই হেরা বলে দেন এটা চোরা গাড়ি, এটা আলাউদ্দিনের কাছে চোরা গাড়ি বিক্রি করে। এ কথা বলি লোক তিনটারা আটকায় ৩ জনরে মারধর করছে। মারধর করার পরে কিছু লোকে হেরে শিখাই দিয়েছেন ফুষ্টিয়ালা, আমার স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন। হেরা বলে দেন ফুষ্টিয়ালার কাছে তোমরা এ পর্যন্ত কয়টা গাড়ি বেচছো। তা আমার স্বামী হে বলছে দেন মাতার না আর মায়ের পরে হে বলছে দেন আমি এর কাছে ৩০-৩৫টা গাড়ি বিক্রি করছি। তখন আমি হের কাছে বেচি। আবার হেরি আরেক লোকে জিজ্ঞেস করে এই গাড়িটা কোথায়। হে বলে দেন এই গাড়িটা কোথায়, কে কয় সোনাইমুড়ির। হে বলে দেন না সোনাইমুড়ির না, এই গাড়িটা কোত্থেকে আনছো। হে বলছে দেন এটা হইছে ইয়ে নবগ্রামের গাড়ি। তো নবগ্রামের বাড়ি গাড়ি কইছে আর আরেক লোকে জিজ্ঞেস করে হের শ্বশুর বাড়ি তো সে জায়গার গাড়ি কেন। হে কল্লা ডুলে বলে দেন হ্যাঁ শিখে আছে সরগুলো মানে অনেক রকম মাইদুর করি মানে আমার স্বামীর নামে এটা ষড়যন্ত্র করছে। মানে আমার স্বামী আমার লই মানে আমার ছেলে মেয়ে লোক খাইবো যেন মানে এরকম কোনো হত ওরা দিতেছে না। মানে এরা আগে পিছে কেউ নেই। এরা মানে এক এক ষড়যন্ত্র করে এক এক ষড়যন্ত্র করি মানে অনেক টাকা পয়সা আমার স্বামীরে পর্যন্ত লঞ্চিত করতেছে। আমি আমার স্বামীর লক্ষ লক্ষ টাকা নিয়ে কিস্তি লই আমি ব্যবসা বাণিজ্য সব কিছু ধরাই দিছি। এখন মানে আমার স্বামীর টাকা পয়সা দেখি ওরা মানে এটা নইয়ে করতে পারি মানে আমার স্বামীরে একবার একটা মেয়ে দিই অনেক টাকা পয়সা আমার স্বামীর এরা লঞ্চিত করছে। আমি নিজে আমার বাপের বাড়িতে একটা গরু কিনেছি, এই গরু আমার বাপে দূরিত লালন পালন করি। আমার বাপে এই বেজাল সামদা করে বলে এই গরু বিক্রি করি আমার বাপে একটা টাকা খায় না, আমার সন্তানও খায় না, আমার স্বামীও খায় না, কেউ খায় না। এই বেজালটা সামদা করে বলে আমি ৩.৫ লাখ টাকা আমি নিজে ক্যাশ গনি দিয়ে সবার মাধ্যমে আমি এই বেজালটা সামদা করছি। এরপরেও আমার স্বামীর নিচে কিছু লোকবাজি আবার এই মেয়েটা আমার স্বামীর সাথে জড়ায় আবার বিয়ে দিছে। দিয়ে যাক আমার স্বামীরা আমি বলছি দেন তুমি যাতে এই কাজটা করিয়ে লেখো এত রকমের চেষ্টা করে তোমার ইয়ে করতে পারি নাই। আমি যাক মানিনি হের মতন আছে আমি আমার মতন আছি। আমার স্বামী ব্যবসা বাণিজ্য করেন, আমার হুজি লয়, আমার কিস্তি টিস্তি লয়, সব কিছু লয়, আমার মানে সুন্দর মতন খারাপ যে যা আনে দিতে পারার আমার শাশুড়ি আছে, আমরা খাইতেছি। এখন মানে এরা মানে আমার স্বামীর উঠতে দিতেছে না, একবার এক বাজালো ফালা ফালা। এখন আমি আপনাদের কাছে বলতেছি আমার স্বামী কোনো আজকের এটার ভিতর কিছু জানে না। এখন আপনার কাছে আমি সুস্থ বিচার চাই, যারা এটা করছে তাদেরও বিচার চাই। কেউ বলতেছে ৫ লাখ টাকা দিত, কেউ বলতেছে 2 লাখ টাকা দিয়ে শেষ করতো। এখন আমার এরকম আমার স্বামী এরকম লস দিতে আমার কাছে 5টা টাকা নেই, আমি যেন তার পিছনে দিয়ে খরচ করুম। এখন আমার স্বামী আজকে সকালে এটা শুনি বাইরে গেছে, কোথায় আছে আমি সেই খবরও জানি না। আপনারা যত দ্রুত ভাবে হারেন এই বেজালটা নিমাট করি সত্য ঘটনাটা আনি আমার দোকানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজটা দেখি সুস্থ বিচার চাই আমার স্বামীরে যেভাবে হোক। যদি আমার স্বামীর অন্য হইয়া থাকে আপনারা আমার স্বামীর বিচার করবেন। আজকের এই বেজালটা নিয়ে আপনারা আমার স্বামীরে যেভাবে হোক এরকম হয়রানি করতেছে কেন আপনাদের কাছে আমি সুস্থ বিচার চাই। আমার স্বামীরে একবার এক থালা এরকম মানে মন্তব্যতা কি হেরা জানার হেরগু উপর আল্লাহ জানে। আমি আপনাদের কাছে এটাই বলছি। আমার কাছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, যে আপনারা দেখেন, দেখি কে নিছে কে দিছে, সুস্থ একটা বিচার করেন। আমার তো কেউ 5 লাখ টাকা চায়, কেউ 7 লাখ টাকা চায়, এভাবে আমার হয়রানি করতেছে। এটারই টেনশন আমি স্টক করার মতো আমার অবস্থা হয়ে গেছে।